নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাগেশ্বরী আবারও এসে গেলাম এই শিশু মেলা অনুষ্ঠানে আরেকজন শিল্পীকে নিয়ে। তো আজকে আমাদের সঙ্গে আছে আমারই একজন বান্ধবী মৌলি। তো ওর সাথে আমরা একটু কথা বলে নেই, তার আগে ওর পরিচয় আমরা ওর মুখ থেকেই শুনি। তো মৌলি, তোমাকে শিশু মেলাতে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, আমি তো তোমাকে সবসময় মৌলি বলেই ডাকি। তোমার পুরো নামটা কি? আমার পুরো নামটা মৌলি পাল। তুমি তো আগেও এসেছিলে আমাদের স্টুডিওতে, না? হ্যাঁ, আমি আরেকবার এসেছিলাম জন্মাষ্টমীতে, আর তখন আমি অষ্টোত্তর শতনাম করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা মনে আছে। আর তুমি কি জানো, সেটা অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। ও তাই নাকি? আমি কতটুক ভালো করতে পেরেছি আমি নিজেই জানি না। অনেক ভালো হয়েছিল, এবং আমার বিশ্বাস আজকেও অনেক ভালো হবে। ধন্যবাদ। তো মৌলি, তুমি আজকে কি করছো? আজকে আমি রবীন্দ্রসঙ্গীত করছি। আচ্ছা, তো তোমার গানটা শোনার আগে আজকে তোমার সঙ্গে যে তবলা সঙ্গত করছেন ওনার সাথে দর্শক বন্ধুদের পরিচয় করিয়ে দিই। তো দর্শক বন্ধুরা, আজকে যিনি তবলায় সঙ্গত করছেন ওনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। উনি রেগুলারলি আমাদের শিল্পীদের সঙ্গে তবলায় সঙ্গত করেন। উনি আমাদের সবাই পরিচিত প্রীতম কাকু। তো প্রীতম কাকু, তোমাকে আবারও আসার জন্য অনেক ধন্যবাদ। তো কাকু, আমরা মৌলির গানটা শুনে নি। মৌলি, তুমি রেডি তো? হ্যাঁ। আচ্ছা, ভালো করে করবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অনেক ভালো করে গাইলে। অনেকদিন পর একটু অন্য স্বাদের রবীন্দ্রসঙ্গীত শিশু মেলাতে আমরা শুনলাম। ধন্যবাদ। এরকম গান তো একটা গাইলে হবে না, তুমি আরেকদিন আরেকটা এরকম রবীন্দ্রসঙ্গীত রেডি করে আসবে। আচ্ছা। তো আমরা একটু প্রীতম কাকুর সাথে কথা বলে নিই। তো কাকু, তালটা কি ছিল? এই তালটা এই গানটা আমি বলবো যে 5 মাত্রার গান। 5 মাত্রার গান বলতে আমরা অনেক সময় 5 মাত্রার মধ্যে আমরা 2-3 ছন্দেও বাজাই। আমি একটু বলছি, দর্শকদেরও জানা আছে তবুও বলছি, ছোটদেরকে বলছি, বিশেষ করে যারা ছোটরা আছে শিখছে, শিশু মেলাতেও আসে, তাদের উদ্দেশ্যে বলছি। এই তালটা 5 মাত্রার তাল। 5 মাত্রা আমরা গতানুগতিকভাবে যে সমস্ত শুনি বা শাস্ত্রীয় সঙ্গীতের তাল হিসেবে যেটা পরিচিত আমরা, ঝাপতাল, যেটা 10 মাত্রা, 5 মাত্রা না 10 মাত্রার তাল, কিন্তু 5 মাত্রার গানও অনেক সময় করা হয়। কিন্তু এই যে গানটাও করেছে
ওটা বাজানো হয়েছে 5 মাত্রার তাল, এবং এটা হলো ঝম্পক তাল, রবীন্দ্রসৃষ্ট তাল। রবীন্দ্রসঙ্গীতের সাথেই এটা বাজানো হয়। এটার বিভাগগুলো হলো ঠিক উল্টো। ঝাপতাল 2-3 2-3 করে যায়, এটা 3-2 করে বিভাগ যায়। এটা সবারই জানা আছে, কিন্তু আমি বলছি কারণ হচ্ছে এখানে যারা শিখছে ছোটরা, শিশু মেলাতে দেখবে, তাদের জন্য বলছি। কাকু, আমিও একটা নতুন জিনিস শিখতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে ধন্যবাদ। বুঝিয়েছেন। তো আমার ছোট্ট বন্ধুরা, প্রীতম কাকু যেভাবে ঝাপ তাল, অর্ধচাপ তাল এবং ঝম্পক তালের মধ্যে ডিফারেন্সটা বুঝিয়েছেন, এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। অন্তত আমি তো শিখতে পেরেছি, এবং আমার মতো তোমরাও অনেকজনে শিখতে পেরেছো, জানতে পেরেছো, বা আগের থেকে জানতে। আর যারা জানতে না, এখন জানো তোমরা। তো যাই হোক, এখন আমরা মৌলির সাথে একটু কথা বলে নিই। তো মৌলি, তুমি কোন দিন আসছো? এখন তো বলতে পারছি না, এখন তো আমি ক্লাস 9-এ, আর তুমিও জানো পড়ার চাপ খুব বেশি থাকে। হ্যাঁ। এমনি সুযোগ করে আরেকটা গান নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে, আমরা অপেক্ষা করব। আচ্ছা, তো মৌলি, তুমি আর আমি প্রীতম কাকুকে ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধুদের থেকে বিদায় নিয়ে নিই। প্রীতম কাকু, ধন্যবাদ। ধন্যবাদ তোমাদেরকেও। তো প্রীতম কাকু, মৌলি যেদিন আবারও আসবে, আশা করি আপনিও আসবেন। আশা করি আমিও আসবো, আমিও আশা রাখি আসবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা দর্শক বন্ধুদের থেকে বিদায় নিয়ে নিই। 1 2 3, টাটা।